জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করার এখতিয়ার অর্থাৎ দায়িত্ব কমিশনের। সেই ধারাবাহিকতাই আমাদের নির্বাচন কমিশন একটি কমিটি করেছেন, আপনারা জানেন। সেই কমিটির পরিপ্রেক্ষিতে তারা কাজ শুরু করে। পরবর্তী সময়ে আপনারাও দেখে থাকবেন পত্র পত্রিকা বিভিন্ন মিডিয়ায়, এই সীমানা নির্ধারণের জন্য কিছু বিশেষজ্ঞ লোকের সহায়তা নিয়ে যাতে এ কাজটি হয়, সেজন্য ঐকমত্য কমিশনের একটা সিদ্ধান্ত আসে। সেই পরিপ্রেক্ষিতে 16ই জুলাই আমাদের একটা বিশেষায়িত ও কারিগরি কমিটি গঠন করা হয় 9 সদস্য বিশিষ্ট। সেই 9 সদস্য বিশিষ্ট কমিটিতে আমাদের তথ্য প্রযুক্তিবিদ, ভূগোলবিদ, নগরবিদ, তারপরে পরিকল্পনাবিদ, পরিসংখ্যানবিদ, মানে এই ডিলিমিটেশন রিলেটেড যত ধরনের এক্সপার্ট, সব ধরনের কম্বিনেশনে একটা বিশেষায়িত অর্থাৎ বিশেষজ্ঞ টিম গঠন করা। সেই টিম পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের যেই 64টি জেলা রয়েছে, সেই 64টি জেলার বিদ্যমান যেই সীমানা পুনর্নির্ধারণ আইন 2021, সেই 21-এর 6 ধারায় বলা হয়েছে সীমানা নির্ধারণের ক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থা, ভৌগোলিক অখণ্ডতা এবং আদমশুমারি, এই 3টি বিষয়কে গুরুত্ব দিয়ে এই সীমানাটা নির্ধারণ করতে হবে। তো আমরা আদমশুমারি 2022 যেটি হয়েছে সেটির সাথে আমরা মানে আমাদের টেকনিক্যাল কমিটি অর্থাৎ বিশেষজ্ঞ কমিটি, তারা দেখলেন যে আদমশুমারিরও কিছু বিষয় আছে যে একটু অসামঞ্জস্যপূর্ণ। আমাদের কাছে আছে হালনাগাদ ভোটার সংখ্যা। গত 15ই জুন তারিখে আমরা যে সারা বাংলাদেশে যে ঘরে ঘরে গিয়ে যে ভোটার তালিকা করেছি, সেই ভোটার তালিকার ভিত্তিতে, ভোটার সংখ্যার ভিত্তিতে তারা অ্যাভারেজ আসন ভিত্তিক ভোটার সংখ্যা নির্ধারণ করেছেন। সেটি হলো 4,20,000 সামথিং, অর্থাৎ 300 আসনের অ্যাভারেজ ভোটার সংখ্যা হলো 4,20,500 সামথিং। তো ওনারা ওই যে আপনার ভোটারের সংখ্যার ভিত্তিতে এটি একটা গ্রেডিং করেছেন, সবচেয়ে বেশি ভোটার কোন জেলায় এবং সবচেয়ে কম ভোটার কোন জেলায়। সেইভাবে দেখা যাচ্ছে যে 1 থেকে 64তম সিরিয়ালে গিয়ে মানে একবারে সর্বনিম্ন ভোটার সংখ্যা যে জেলা, সেই জেলাটাকে ওনারা ফিক্স আপ করেছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।